মুখ্য সচিবকে পাল্টা চিঠি দিলেন জুনিয়র চিকিৎসকরা। তারা যেমনটা জানিয়েছিলেন 5 দফা দাবি তাদের রয়েছে এবং তারা ইতিমধ্যে পাল্টা চিঠি দিয়েছেন নবান্নকে। নবান্নের তরফ থেকে 6টা সন্ধ্যে 6টায় আপনারা জানেন যে বৈঠক রয়েছে এবং তাদের জানানো হয়েছিল যে 12 থেকে 15 জন প্রতিনিধি উপস্থিত থাকতে পারবেন এবং পাল্টা চিঠি দিলেন এবার জুনিয়র চিকিৎসকরা। তারা বলতে চাইছেন তাদের দাবি যে 30 জন প্রতিনিধি থাকবে এই বৈঠকে এবং এই যে বৈঠক, এই বৈঠকের সরাসরি সম্প্রচারও করতে হবে এমনটাই তারা দাবি করেছেন। 30 জন প্রতিনিধিকে আমরা বৈঠকে পাঠাতে চাই, তারা উল্লেখ করেছেন চিঠিতে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, আর কি উল্লেখ করেছেন তারা চিঠিতে? দেখো, মুখ্য সচিবের তরফে জুনিয়র ডাক্তারদের চিঠি দেওয়া হয়েছিল যে তাদেরকে যারা যাতে বৈঠকে আসেন নবান্নে, এবং সেই যে মেল পাঠানো হয়েছিল তার কিন্তু পাল্টা একটি মেল জুনিয়র ডাক্তারদের তরফ থেকে চিফ সেক্রেটারিকে, মুখ্য সচিবকে পাঠানো হয়েছে এবং সেখানে তারা উল্লেখ করেছেন যে তারা বিকেল 3:23 নাগাদ তারা যে মেল পেয়েছেন, তারা যে তাদের কাছে যে মেল এসেছে মুখ্য সচিবের কাছ থেকে, সেই বিষয়ে তারা বলতে চান এবং সেখানে তারা তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো কিন্তু নির্দিষ্টভাবে উল্লেখ করতে চান। শুধু তাই নয়, তাদের যে ডেলিগেট টিম, সেই টিমে অন্তত পক্ষে 30 জন রিপ্রেজেন্টেটিভ, তাদের প্রতিনিধি থাকবে, সেই দাবিও কিন্তু তাদের এই পাল্টা যে মেল করা হয়েছে মুখ্য সচিবকে সেখানে জানানো হয়েছে। শুধু তাই নয়, তারা চাইছেন যে এই গোটা বৈঠকটি সেখানে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে হবে। সেই বৈঠকটি শুধু তাই নয়, এই বৈঠকের লাইভ টেলিকাস্ট হবে। গোটা বৈঠকের স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে এটির লাইভ টেলিকাস্ট হবে, এমনটা কিন্তু তারা দাবি জানাচ্ছেন। সেই সঙ্গে তারা বলছেন যে তাদের যে 5 দফা দাবি রয়েছে সেই দাবিকে ভিত্তি করেই কিন্তু এই গোটা আলোচনাটি হবে, বৈঠকের আলোচনা। এবং তারা আরো জোরের সঙ্গে জানাচ্ছেন যে তাদের যে দাবিগুলো রয়েছে, তাদের দাবি, সেই দাবি সম্পর্কিত যে আলোচনা সেটা কিন্তু মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই করতে হবে। এই সামগ্রিক যে তাদের দাবি, সেই দাবি জানিয়ে তারা মুখ্য সচিবকে পাল্টা একটি মেল পাঠিয়েছে। সত্যসুন্দর, আর কিছুক্ষণ পরে এই বৈঠকের কথা রয়েছে, তো সেক্ষেত্রে নবান্নকে আবার পাল্টা চিঠি দিলেন চিকিৎসকরা। পাল্টা নবান্নের তরফ থেকে কি কিছু জানানো হয়েছে এখনো পর্যন্ত? দেখো, এখনো পর্যন্ত নবান্নের তরফে কিছু জানা যায়নি, কেননা মুখ্য সচিব তাদেরকে যে মেল পাঠিয়েছিলেন সেই মেলে কিন্তু সন্ধ্যে 6টার সময় তাদের 10 জন প্রতিনিধি তাদের সঙ্গে আলোচনায় বসবেন এমনটা কিন্তু উল্লেখ করা হয়েছিল। কিন্তু ঠিক বলা যেতে পারে 6টার ঠিক আধ ঘন্টা আগে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে পাল্টা এই মেল এবং সেখানে তাদের যে দাবি দাওয়া, সেই দাবি দাওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তারা আলোচনায় করতে চান, এমনটাই কিন্তু তারা উল্লেখ করেছেন। এবং তাদের যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবিকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে আলোচনাতে, এমনটাও কিন্তু তাদের দাবির মধ্যে রয়েছে। সত্যসুন্দর, যে 5 দফা দাবির কথা বলছেন জুনিয়র চিকিৎসকরা, কি রয়েছে সেই দাবিগুলি যদি জানাও? দেখো, সেখানে যেরকম রাজ্যের স্বাস্থ্য সচিব এবং সেই সঙ্গে স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য পরিষেবা অধিকর্তা, যারা যে 3 জন রয়েছেন, এই 3 জনের পদত্যাগ তারা দাবি করছেন। সেই সঙ্গে তাদের যে গোটা স্বাস্থ্য ব্যবস্থা, হাসপাতালগুলোতে সেখানে নিরাপত্তার বিষয়গুলো তাদের দাবির মধ্যে রয়েছে। বিচারের দাবি রয়েছে, এই নির্যাতিতা তরুণীর যে ধর্ষণ বা খুনের ঘটনা, তার বিচারের দাবি রয়েছে। এই সামগ্রিক এরকম যে 5 দফা দাবি রয়েছে, সেই দাবির ওপর ভিত্তি করেই যাতে আলোচনা হয়, সেটা কিন্তু তারা জোরের সঙ্গে তাদের যে পাল্টা মেল মুখ্য সচিবকে জুনিয়র ডাক্তারদের তরফে দেওয়া হয়েছে সেখানে কিন্তু সেগুলো তারা উল্লেখ করেছে। ধন্যবাদ জানাবো সত্যসুন্দর। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু জানিয়েছেন যে 5 দফা দাবি তাদের রয়েছে এবং যেমনটা নবান্নের তরফ থেকে জানানো হয়েছিল 12 জন থেকে 15 জন প্রতিনিধি থাকতে পারবে এই বৈঠকে, 30 জন নয়। তো তারপরেই কিন্তু আমরা দেখেছি যে জুনিয়র চিকিৎসকরা তারা নিজেদের মধ্যে বৈঠক করেন, আলোচনা করেন এবং তারপরে কিন্তু পাল্টা চিঠি দেওয়া হয় নবান্নে এবং তারা যেমনটা জানিয়েছেন যে আমাদের 30 জন প্রতিনিধি উপস্থিত থাকবে এই বৈঠকে। এবং আর কিছুক্ষণের পরেই আপনারা জানেন যে বৈঠক রয়েছে আন্দোলনকারীদের সঙ্গে নবান্নের এবং তারা 5 দফা দাবিতে এই বৈঠক এবং আলোচনা করবেন এমনটাই তিনি জানিয়েছেন। 5 দফা দাবি রাখবেন এই বৈঠকে। মুখ্য সচিবকে এবার ফের চিঠি দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা এবং সেখানে তারা উল্লেখ করেছেন যে বৈঠক হবে এবং বৈঠকের সরাসরি সম্প্রচার করতে হবে। দুপুর 2:23 আপনার থেকে চিঠি পেয়েছি, এমনটাই তারা উল্লেখ করেছেন চিঠিতে এবং তারা জানিয়েছেন যে 30 জন প্রতিনিধি তাদের উপস্থিত থাকবেন এবং বৈঠক
কিন্তু সরাসরি সম্প্রচার করতে হবে, এমনটাই তারা উল্লেখ করেছেন এই চিঠিতে। নবান্নে পাল্টা চিঠি দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। মুখ্য সচিবকে পাল্টা চিঠি জুনিয়র ডাক্তারদের, বৈঠকের সরাসরি সম্প্রচার করা হোক এবং তাদের 5 দফা দাবি জানাতেই এই বৈঠক করা হোক, এমনটাই তারা দাবি করেছেন। এবং 30 জন প্রতিনিধিকেই তারা এই বৈঠকে পাঠাতে চান। আগেও যেমনটা তারা জানিয়েছেন যে 30 থেকে 35 জন প্রতিনিধি তাদের থাকবে এবং নবান্নের তরফ থেকে যদিও জানানো হয় যে 12 থেকে 15 জন উপস্থিত থাকতে পারবেন এই বৈঠকে এবং তারপরে নিজেদের মধ্যে আলোচনা বৈঠক করেন জুনিয়র চিকিৎসকরা, আন্দোলনকারীরা। এবং এবার পাল্টা চিঠি নবান্নকে, জুনিয়র চিকিৎসকদের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আলোচনা করতে হবে, বৈঠকের সরাসরি সম্প্রচার করতে হবে এবং তাদের 30 জন প্রতিনিধি উপস্থিত থাকবেন এই বৈঠকে, এমনটাই তারা উল্লেখ করেছেন এই চিঠিতে।